হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আমার বিবাহিক জীবনে আমি কোনো কিছু চাই নাই। বলে আমি মক্কার ভিতরে আমার আব্বা জান ছিল ব্যবসায়িকদের লিডার। বলে আমার আব্বা ব্যবসায়িকদের লিডার হওয়ার পরেও, আমার অটল সম্পদ থাকার পরেও আমি আমার সম্পদকে দিনের জন্য কোরবান দিয়ে, দিনের জন্য ওয়াকফ করে দিয়ে, দিনের জন্য দান করে দিয়ে আমি আপনার সঙ্গী হওয়ার জন্য, বলে আপনার সাথী হয়েছি, আপনার সুখে দুঃখে আমি পাশে থেকেছি, বলে দিনের খেদমত করার চেষ্টা করেছি। তারপরে ওগো আল্লাহর রাসূল, আমার একটু ভয় হয়, আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, কিন্তু আমার জীবনের শেষ প্রান্তে, আমার হায়াতে জিন্দেগির শেষ প্রান্তে আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। আপনার কাছে আমার তিনটা জিনিস চাওয়ার আছে, আপনি যদি আমার চাওয়াটা পূর্ণ করেন তাহলে আমি আপনার কাছে চাইতে পারি। আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা যখন তার ব্যথিত হৃদয়ের কথা প্রকাশ করেছেন, আল্লাহর রাসূল বললেন, ও খাদিজা, যেই মানুষটা আমার সুখে দুঃখে সর্বক্ষণ পাশে থেকে আমাকে সাহস দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, সেই মানুষটা আজকে শেষ সময়ে এসে আমার কাছে কি চাবে, আর আমি তোমার চাওয়াকে পূর্ণ করতে পারবো না, এটা তো হতেই পারে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করার পর আমি আল্লাহ পৃথিবীর ভিতরে যে যত বড়ই হোক না কেন, যে যত ছোটই হোক না কেন, যে যত সুন্দরী হোক না কেন, যে যত বড়ই কালা হোক না কেন, যে যত বড়ই ক্ষমতার দাপটকারী ব্যক্তি হোক না কেন, বলে আমি আল্লাহ তোমাদেরকে সারা পৃথিবীর মানুষদের জন্য মেসেজ দিয়ে দিলাম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর ভিতরে আসবে, আল্লাহ প্রত্যেকটি নবীর উম্মতের জন্য, প্রত্যেকটি আনেওয়ালা জাতির জন্য, প্রত্যেকটি আনেওয়ালা মানুষদের জন্য, যার ভিতরে জান আছে, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, আল্লাহ তাআলা সকলের জন্য বলে মৃত্যুটাকে তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি উম্মতের জন্য বলে মৃত্যুটা অবশ্যই নির্ধারণকৃত। বলে সে যদি যেতে চাক অথবা না চাক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্ধারণকৃত, যখন তার সময় শেষ হয়ে যাবে, বলে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত তাকে এসে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে এই জন্য আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষদের জন্য মালাকুল মউতকে যেভাবে নির্ধারণ করেছেন, এই নির্ধারণকৃত সময়ের ভিতরে বলে 1 মিনিট আগেও আপনার কাছে মালাকুল মউত মৃত্যু নিয়ে উপস্থিত হবে না, 1 মিনিট পরেও না। যখন নির্ধারিত সময় হয়ে যাবে, তখন আমার আল্লাহ মালাকুল মউতকে আমার আপনার দ্বার প্রান্তে মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য প্রেরণ করবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
দেখেন পৃথিবীর কোনো একজন আসামিকে যদি ফাঁসির রায় দেওয়া হয়, বলে তাকে যদি জজ কোর্ট থেকে আবেদন করা হয়, সুপ্রিম কোর্ট থেকে যদি আবেদন করা হয়, তার মৃত্যুটাকে কোনো না কোনো একদিনের জন্য ছুটি করা যায়, ছুটি পাস করানো যায়, বিলম্ব করানো যায়। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যেই সময়টা নির্ধারণকৃত, এই সময় শেষ হওয়ার পরেও বলে পৃথিবীর সব মানুষ এক জায়গায় হয়ে যদি আবেদন করে, তারপরেও তার আবেদন কখনো কখনো আমার আল্লাহ গ্র্যান্ডেড করবেন না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আমি আপনি বলে থাকি আসলে দুনিয়াতে তো থাকতে পারবো না। দুনিয়াতে আমি আপনি বলি ওই যে দেখো বাড়ি আমার, ওই দেখো জমি আমার, ওই দেখো এতগুলো গাড়ির মালিক আমি, এত টাকা মেল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিক আমি, কিন্তু আসলে সবকিছুর মালিক আল্লাহ। আমি কোনো কিছুর মালিক না। যদি আমি আপনি সব কিছুর মালিক হতে পারতাম, মানুষ সুস্থ সবল থাকার পরেও টাকা তার কাছে রাখতে পারে না। মালিক সুস্থ সবল রাখার পরেও তারপরেও সে নিজেকে কখনো স্থির রাখতে পারে না। তার মানে সব কিছুর মালিক, সব কিছুর শক্তি বান্দার কাছে নাই। এই জন্য আমি আপনি বলি ওই দেখো বাড়ি আমার, ওই দেখো গাড়ি আমার, ওই দেখো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আমার, আমি এত কোটি লক্ষ বিলিয়নের মালিক আমি। কিন্তু আসলে এই কথাটা পরিপূর্ণ সঠিক না। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য মৃত্যুকে এমন ভাবে নির্ধারণ করলাম, নির্ধারিত সময় হয়ে গেলে তোমাকে মালাকুল মউত মৃত্যুর স্বাদ আস্বাদন করা থেকে কখনো পিছপা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, মালাকুল মউতকে মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য নির্ধারণ করেছেন। কিন্তু এই পৃথিবীতে আমরা ছিলাম না, আবার আসছি, কেনই বা আবার থাকবো না? বলে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন বলে একমাত্র কে কত সুন্দর আমল করে তার আমল নামাটাকে ভারী বানাইতে পারে। বলে দেখেন আমি আপনি বাগবাটি হাট করার জন্য খালি ব্যাগ নিয়ে যাই, আবার বাড়িতে ফেরার পথে ব্যাগ ভর্তি করে নিয়ে আসি। বলে আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে যখন প্রেরণ করলেন, বলে তখন আমার সাথে কিছুই ছিল না, আমি এই পৃথিবীতে একবারে অসহায় হয়ে দুনিয়াতে আসলাম। কিন্তু আল্লাহ আবার আমাকে আপনাকে যখন এই দুনিয়ার থেকে নিয়ে যাবে, তখন যখন আমাকে আপনাকে মালাকুল মউত আস্বাদন করাবে, বলে আমাকে আপনাকে এই দুনিয়ার থেকে যাওয়ার পিছনে মধ্যে মাত্র একটাই কারণ রেখেছেন, তুমি কিভাবে কত সুন্দর আমল আমার জন্য করতে পারো। তুমি যদি আমল না করতে পারো, তুমি যদি আমল না করো, তাহলে দুনিয়ার ভিতরে তুমি ক্ষমতার মালিক হতে পারো, তুমি দুনিয়ার ভিতরে মেল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিক হতে পারো, দুনিয়ার ভিতরে তুমি চিফ জাস্টিস তথা বিচারক হতে পারো। কিন্তু ওই বিচারক যেদিন আল্লাহ তাআলা তার ক্ষমতার চেয়ারে বসে যেদিন বিচার করা শুরু দিবেন, সেই দিন তোমার ক্ষমতার দাপট ওখানে চুরমার হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়াতে ছিলে না, আবার আমি তোমাদেরকে প্রেরণ করলাম, আবার তোমরা থাকতে পারবা না। কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে অহেতুক ভাবে দুনিয়াতে প্রেরণ করলাম না। আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম কে কতটুকু সুন্দর আমল করে তোমার আমল নামাটাকে সুন্দর আমল দ্বারা ভর্তি করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আর জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, যেন তারা ইবাদত করে তাদের আমল নামাটাকে ভারী বানাইতে পারে। যদি তারা তাদের আমল নামাটাকে ইবাদত দ্বারা ভরপুর করতে পারে,
তাহলে তাদের সুন্দর আমলের কারণে কাল কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ সুন্দর জান্নাতের মেহমান বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই মৃত্যুকে আমি আপনি কখনো পরোয়াই করি না। বলে কখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে কখনো আমি আপনি বলতে পারি না। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তালাশ করলে তাদের জিন্দেগি থেকে পাওয়া যায় বলে তারা মৃত্যুর চিন্তা এত করতেন, তারা মৃত্যুর ভয় দিলের ভিতরে এমন ভাবে, মৃত্যুর ভয়ে তাদের দিলটা এমন ভাবে কম্পন করত, এত কম্পন তাদের সৃষ্টি হতো। বলে কেমন যেন তাদের চোখ দিয়ে যখন মৃত্যুর কথা তারা চিন্তা করত, চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে পড়তো। বলে কারণ তারা তো দুনিয়াটাকে আসল ভাবে নাই, আখিরাতটাকে আসল ভাবছে। বলে দুনিয়ার জগৎটাকে, দুনিয়ার সময়টাকে তারা চিরস্থায়ী মনে করে নাই, আখিরাতের জীবনটাকে তারা চিরস্থায়ী মনে করেছে। এই জন্য তারা মৃত্যু থেকে কিভাবে বাঁচতে পারবে, মালাকুল মউতটাকে কিভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করাবে, এই ভয়ে তারা কি করেছেন, কন্দন করেছেন। বলে তারা যদি কবরের জগতের কথা ফিকির করত তাহলে তাদের চোখ দ্বারা অটোমেটিকলি পানি পড়তো। ওই যে দেখেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনের দিকে তাকান, হযরতে ওসমানের জীবনের দিকে তাকান। বলে এরকম ভাবে আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার দিকে তাকান। তিনি কবরের কথা এত চিন্তা করতেন, কবরের জীবনটাকে তিনি এত ভয় করতেন। বলে তিনি এত ভয় করতেন, আল্লাহর রাসূল যখন মৃত্যুর কথা কোন সময় আলাপ আলোচনা করতেন, বলে হযরতে খাদিজাতুল কুবরা তিনি এমন হতো যে আল্লাহর রাসূলের কথা শুনে কেমন যেন সে বেহুশ হয়ে পড়তো, কারণ তার ভিতরে একমাত্র আখিরাতের ভয়। বলে কবরের ভয়, ওই সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয় ছিল, কারণ আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে। বলে ওই কবরের ভিতরে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, দুনিয়ার ভিতরে পরিচয় দিলে আমাকে আপনাকে বাঁচাইতো, দুনিয়ার ভিতরে বলে আমি যদি বিপদে পড়তাম আমার বাবা আমার মা আমাকে বাঁচাইতো, আমার চাচা আমাকে বাঁচাইতো, আমার ওয়ার্ডের মেম্বার আমাকে বাঁচাইতো, আমার ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বাঁচাইতো, আমার উপজেলার মেম্বার চেয়ারম্যান বলে আমাকে আপনাকে বাঁচানোর চেষ্টা করত। বলে আমার দলের নেতা এবং কর্মীরা বাঁচানোর চেষ্টা করত। বলে কবরে এমন একটা ঘাঁটি, যেই ঘাঁটির মধ্যে কারো কোনো পাওয়ার চলে না, কারো কোনো ক্ষমতা চলে না, বলে কারো কোনো সুপারিশ কাজে আসে না। বলে এই জন্য তারা বলে কবরের ভয়, বলে কবরের ফিকির, মৃত্যুর কথা চিন্তা করে শুধু কান্না করতেন। কান্না করতে করতে কেমন জানি বেহুশ হয়ে যাইতো। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। বলে এই জন্য সাহাবায়ে কেরামের জীবন ছিল অত্যন্ত সুন্দর। বলে সাহাবায়ে কেরাম বলে তারা কবরের ফিকির করে তারা ওইভাবেই তাদের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করতেন। কিন্তু আমার আপনার ভিতরে তো কবরের ভয় নাই, আমার আপনার ভিতরে মৃত্যুর ভয় নাই, আমার আপনার ভিতরে কখনো ওই হাসর নাসর হবে, আল্লাহর সামনে কিভাবে উপস্থিত হব এই ভয় আমার আপনার ভিতরে নাই। যার কারণে কিভাবে আমি আপনি অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, ঘুষ খেতে পারি, সুদ খেতে পারি, বলে কিভাবে আমি আপনি দুনিয়াতে একটু আরামে থাকতে পারি। কিন্তু ওই সাহাবায়ে কেরাম নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য তারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে পরিচালিত হওয়ার চেষ্টা করতেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে এই জন্য হযরতে খাদিজাতুল কুবরার জীবনের ভিতরে এরকম আসছে। বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে একদিন তিনি এইভাবে আল্লাহর রাসূলের কাছে তিনি কি করতেছেন, মনের কথাগুলোকে বলে এত কষ্ট আর আবেগ নিয়ে প্রকাশ করতেছেন।
আল্লাহর রাসূলের কাছে বলার আগে তার চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, হঠাৎ করে তুমি আমার কাছে এসে কি জন্যই বা কাঁদো? হঠাৎ করে তুমি আমার কাছে এসে কি যেন বলতেছে? তোমার মুখ বন্ধ হয়ে গেল, চোখ দ্বারা অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে, কারণটা কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ প্রান্তে, বলে হায়াতের শেষ প্রান্তে আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি তো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুল একজন নবী, আপনার উপর আর কোন নবীর কর্তৃত্ব চলে না, বলে আল্লাহর পরে হচ্ছে আপনার স্থান। কিন্তু ওই কবরের ভিতরে আপনার পরিচয়টা যদি দেই, ওই কবরের ভিতরে আল্লাহ যদি না সহায় হয়, আর আপনার যদি আমার প্রতি আপনার যদি সমর্থন না থাকে, তাহলে ওই কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, ওই অন্ধকার কবরের শাস্তি থেকে আমি কখনো বাঁচতে পারবো না। ওগো আল্লাহর রাসূল, জিন্দেগিতে আপনার সাথে আমার শাদী হওয়ার পর, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। কিন্তু ওগো আল্লাহর রাসূল, আপনি যখন কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, আল্লাহর সামনে আবার উপস্থিত হতে হবে, এই কথাগুলো যখন বলেন, বলে কেমন যেন আমার দিলের ভিতরে এমন ভাবে ভয়ে কম্পন সৃষ্টি হয়, আর এর ফলে আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আমার বিবাহিক জীবনে আমি কোনো কিছু চাই নাই। বলে আমি মক্কার ভিতরে, আমার আব্বা জান ছিল ব্যবসায়িকদের লিডার, বলে আমার আব্বা ব্যবসায়িকদের লিডার হওয়ার পরেও, আমার অটল সম্পদ থাকার পরেও, আমি আমার সম্পদকে দিনের জন্য কোরবান দিয়ে, দিনের জন্য ওয়াকফ করে দিয়ে, দিনের জন্য দান করে দিয়ে আমি আপনার সঙ্গী হওয়ার জন্য, বলে আপনার সাথী হয়েছি, আপনার সুখে দুঃখে আমি পাশে থেকেছি, বলে দিনের খেদমত করার চেষ্টা করেছি। তারপরে ওগো আল্লাহর রাসূল, আমার একটু ভয় হয়, আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, কিন্তু আমার জীবনের শেষ প্রান্তে, আমার হায়াতে জিন্দেগির শেষ প্রান্তে আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। আপনার কাছে আমার তিনটা জিনিস চাওয়ার আছে, আপনি যদি আমার চাওয়াটা পূর্ণ করেন, তাহলে আমি আপনার কাছে চাইতে পারি। আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা যখন তার ব্যথিত হৃদয়ের কথা প্রকাশ করেছেন, আল্লাহর রাসূল বললেন, ও খাদিজা, যেই মানুষটা আমার সুখে দুঃখে সর্বক্ষণ পাশে থেকে আমাকে সাহস দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, সেই মানুষটা আজকে শেষ সময়ে এসে আমার কাছে কি চাবে, আর আমি তোমার চাওয়াকে পূর্ণ করতে পারবো না, এটা তো হতেই পারে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে আল্লাহর রাসূলকে বলার পরে আল্লাহর রাসূল বলতেছে, ও খাদিজা, তুমি কি চাও, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমার চাওয়াকে কবুল করেন, তাহলে অবশ্যই আমি আপনার কাছে চাইবো। আল্লাহর রাসূল বলার পর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, বলে আমাকে যখন কাফনের কাপড় পরানোর জন্য লোকজন যখন ফিকির করবে, যখন চেষ্টা করবে, তখন আপনার ব্যবহৃত পোশাক দ্বারা, আপনার বলে শরীরের সাথে লাগানো পোশাক দ্বারা আপনি আমাকে একটু কাফন দিবেন নি। আল্লাহর রাসূল বলতেছে, জীবনে কোনো কিছু চাও নাই, শেষ বয়সে এই চাওয়াটা চাইতেছে, আমি মুহাম্মদ কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে হযরতে খাদিজাতুল কুবরা প্রথম চাওয়া চাইলেন যে, আমি যখন ইন্তেকাল করব,
বলে যখন আমি এই দুনিয়া থেকে পরজগতের যাত্রী হয়ে যাব, তখন আপনি আপনার ব্যবহৃত কাপড় দ্বারা আমাকে একটু কাফন দিবেন। 1 নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া, ওগো আল্লাহর রাসূল, যখন আমাকে কবরস্থ করার জন্য লোকজন আমাকে কবরের পাশে নিয়ে যাবে, কবরের ভিতরে শায়িত করার চেষ্টা করবে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু কথা দেন, আপনি যদি আমার কথাটা রক্ষা করেন, আমার চাওয়াটাকে পূর্ণ করেন, তাহলে আমি খাদিজা ধন্য হয়ে যাব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলে হযরতে খাদিজা এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলতেছে, ও খাদিজা, তুমি বলো বলো, যেই সঙ্গী জীবন সঙ্গিনী আমার কাছে জীবনে কোনো কিছু চায় নাই, জীবনের শেষ প্রান্তে এসে আমার কাছে চাইতেছো, আমি তোমার চাওয়াকে কখনো অপূর্ণ রাখবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন, বলে আমাকে ওই কবরের ভিতরে শায়িত করার পূর্বে আপনি আল্লাহর রাসূলের শরীরটা কবরের সাথে লাগাবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে খাদিজা, তুমি যেহেতু আমার কাছে তোমার জীবনে কোনো কিছু চাও নাই, শেষ চাওয়াটা তুমি আমার কাছে চাইছো, আমি মুহাম্মদ কবুল করে নিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে আল্লাহর রাসূল তার দ্বিতীয় চাওয়াটা কবুল করে নিলেন। বলে 3 নাম্বার চাওয়া, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, মানুষকে যখন কাফন দাফন সম্পূর্ণ করা হয়, কবরের ভিতরে শায়িত করার পরে যখন কাফন দাফন সম্পূর্ণ করা হয়, বলে তখন তার সাথে যারা যায় তারা আবার প্রত্যাবর্তন করে। বলে যারা যায় তারা প্রত্যাবর্তন করে, বলে সবাই চলে আসে। বলে ওই মালাকুল মউত তাকে কি অবস্থায় তার জানটা বের করলো, আবার মুনকার নাকির ফেরেশতারা কবরের ভিতরে তার সাথে কি আচরণ করলো, এটা কিন্তু দুনিয়ার আর কেউ জানে না, কেউ বলতে পারবে না। ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার সবাই যদি চলে আসে আসুক, কিন্তু আপনি নবী আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতার উত্তর প্রদান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী আসবেন না। আপনি এটা আমার চাওয়াকে কবুল করে নেন। মুহাম্মাদুর রাসূল বললেন, ঠিক আছে খাদিজা, আমার জীবনে তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, আজকে যেই শেষ চাওয়াটা আমার কাছে চাইছো, আমি মুহাম্মদ কবুল করে নিলাম। আমি মুহাম্মদ তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, তোমার এই জীবনের শেষ মুহূর্তে 3টা চাওয়াকে আমি মুহাম্মদ কবুল করে নিয়ে অবশ্যই অপূর্ণ রাখবো না। তোমার চাওয়া, তোমার এই আশা আমি মুহাম্মদ অবশ্যই পূর্ণ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম, বলে দেখেন কত ভয় করতো। বলে দেখেন আল্লাহর রাসূলের স্ত্রী হওয়ার পরেও মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, বলে সে নিজেকে আল্লাহর রাসূলের কাছ থেকে কি করেছেন, নিজেকে বাঁচানোর জন্য নিজের কবরের ভিতরে যেন সহজ হয়ে যায়, এই জন্য আল্লাহর রাসূলের কাছে কোনো কিছু চায় নাই। বলে জীবনের শেষ চাওয়াটা যেন কি হয়, বলে কবরে যেন সুখে থাকার চাওয়াটাই হয়ে যায়।